এবং ফ্যাসিস্ট মুক্ত করেছে তাদের নাম ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। যেমন বাউলের ভাষা আন্দোলন বরকত সালামের নাম লিখে থাকবে, যেমন ৬২ শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের নাম লিখে থাকবে, যেমন ৬৯ গণঅভ্যুত্থান শহীদ আসাদের নাম লিখে থাকবে, যেমন ৭১ মুক্তিযুদ্ধে স্বাধীনতা ঘোষণাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখে থাকবে, যেমনি ভাবে ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন জাহান ডাক্তার মিলন সহ শহীদের নাম লিখে থাকবে। ঠিক তেমনি ভাবে ২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে লিখা থাকবে আবু সাইদ ইয়াসদের নাম। সেই সুমনদের নাম, সেই বসন্তের নাম। অতএব আজকে আমাদের স্মরণ রাখতে হবে দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। আমি একটি কথা বলতে চাই, আজকে কথাটি না বললে নয়। স্বাধীনতা সংগ্রামের সময় যখন মানুষ দিক বিদিক এদিক ওদিক দিশাহারা, তখন স্বাধীনতা ঘোষণা ভেসে এসেছিল। সেই কারণে বেতার থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ থেকে আমি বেসর দিয়ে বলছি স্বাধীনতা ঘোষণা। আমরা দেখেন যখন এরশাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার মুক্ত করার জন্য আকস্মিক নেত্রী হিসেবে দেশে বেগম খালেদা জিয়া আবির্ভূত হয়েছিলেন। আমরা দেখেছেন এই যে ২৪ যে গণঅভ্যুত্থান দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সেই ভোলার ছাত্র নেতা নুরে আলম সহ সেই মুন্সিগঞ্জের যুবনেতা এবং বিভিন্ন ভাবে যারা শহীদ হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, নুরে চৌধুরী গুম হয়েছে, তাদের বিনিময়ে আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ। যে কথা বলেছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। এটাই আজকে জাতির প্রত্যাশা। গণতান্ত্রিক সরকার কায়েম হবে। সেই গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব। এবং যে দাবিগুলি আজকে ডাক্তার নুরুজ্জামান শহীদ আসাদের ভাই করেছে, মাননীয় মহাসচিবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই বিষয়গুলি দেখবেন আগামীতে, যাতে শহীদ আসাদের এই দাবিগুলি পূরণ হয়। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদ আসাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।